कोशिश खेल खत्म पैसा हजम তাই তো চলো 5 নাম্বার ওই জেনারেল ফর্মে তাহলে আমি এই কথাটা আর বারবার লিখব না আমি অঙ্কে চলে যাই 1 নম্বর এটা a কত 49 আর বীজদ্বয় কি হবে বীজদ্বয় হবে অবাস্তব ও যা যা বলেছে বীজদ্বয় অনন্য সেইটা দিয়ে আমার পছন্দ মতো একটা ইকুয়েশন ফর্ম করেছি ঠিক আছে হ্যালো এভরিওয়ান সবাই খুব ভালো আছিস নিশ্চয়ই আমি আজকে খুব এক্সাইটেড কেন কারণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টারটা ছিল সেটার প্রায় অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি 1.1 1.2 1.3 1.4 হয়ে গেছে 1.5 এরও পার্ট 1 হয়ে গেছে কিছু অঙ্ক আছে আর তার সাথে কিছু শর্ট কোয়েশ্চেন খুব চেষ্টা করব আজকেই এটাকে র্যাপ আপ করে দেওয়ার তাই আমাদের যে সংকল্প মাধ্যমিকে 100 সিরিজ চলছে এটার হয়তো ফার্স্ট চ্যাপ্টারের আজকে লাস্ট ক্লাস তাহলে আমরা পার্ট 1 এর পরে আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব যদি খুব বড় হয়ে যায় সেক্ষেত্রে পার্ট 3 হবে সম্ভাবনা খুব কম চল দেখা যাক ছোট্ট করে একটু রিভিশন দিয়ে নিই আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 এইটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় তার যদি দুটো বীজ আলফা আর বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান সমান হবে মাইনাস বি বাই এ অর্থাৎ সেটা এই সহগগুলোর উপরে নির্ভরশীল এবং সেটা খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো ঠিক আছে তার মানে এক্স স্কোয়ারের লেজুর এক্সের লেজুর আর সি এদেরকে একটু কারুকার্য করলেই আমি অঙ্ক না করেই বীজ দুটোর যোগফল বলে দিতে পারবো আর কি বলে দিতে পারবো বীজ দুটোর গুণফল আলফা ইন্টু বিটা হবে সি বাই এ তাহলে এটা ধ্রুব সত্যি কথা আর কি শিখেছিলাম আর একটা জিনিস শিখেছিলাম নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac এই পোর্শনটা যদি লেস দ্যান 0 হয় অর্থাৎ শূন্যর থেকে ছোট হয় অর্থাৎ নেগেটিভ হয় সেক্ষেত্রে আমার বীজদ্বয় কি হবে বীজদ্বয় হবে অবাস্তব নাম্বার 2 যদি বি স্কোয়ার মাইনাস 4ac এইটা সমান সমান 0 হয় তাহলে বীজদ্বয় কি হবে সমান এবং বাস্তব অবশ্যই বাস্তব হবে আর সমান হবে আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা 0 থেকে বড় হয় অর্থাৎ বি স্কোয়ার 4ac থেকে বড় হয়ে যায় তার মানে তখন আমার বীজদ্বয় হবে বাস্তব এবং অসমান এইটুকুকে সম্বল করে আমরা এগোচ্ছিলাম আজকে ছোট্ট একটা মানে কনসেপ্ট আমরা ক্লিয়ার করব একটু পরে গিয়ে যখন আসবে তখন সেটা নিয়ে আলোচনা এইটুকু কাজে লাগিয়ে আপাতত আমরা অঙ্কগুলো করি চলো নেক্সট 2 এর কে এর কোন মানের জন্য বা মানগুলির জন্য নিচের প্রত্যেকটি দ্বিঘাত সমীকরণের বাস্তব আর সমান বীজ থাকবে তাহলে আমি বারবার এক কথা লিখব না আমরা জানি বাস্তব ও সমান বীজ পেতে গেলে বি স্কোয়ার সমান সমান 4ac হতে হয় ওই জেনারেল ফর্মে তাহলে আমি এই কথাটা আর বারবার লিখব না আমি অঙ্কে চলে যাই 1 নম্বর এটা a কত 49 বি কত কে সি কত 1 বলেছে বীজদ্বয় সমান আর বাস্তব হবে তার মানে বি স্কোয়ার মানে কে স্কোয়ার সমান সমান 4ac হবে 4 ইন্টু 49 ইন্টু 1 তাহলে কে সমান সমান কি হবে স্কোয়ার আছে তো তাহলে প্লাস মাইনাস আসবে প্লাস মাইনাস রুট ওভার 4 ইন্টু 49 তোদের মধ্যে অনেকে আবার রেড়ে করে উঠলি এটাকে আপনি আবার পরের লাইনে লিখলেন কেন গুণ করে দিন তারপরে না হয় আমরা রুট করব আমি বললাম না এখানে তো সুন্দর করে গুছিয়ে দিয়েছে দেখ কে সমান সমান প্লাস মাইনাস এটার মানে কি রুট ওভার 4 গুণ রুট ওভার 49 তাহলে আমি আলাদা করে গুণ করে আবার তাকে বর্গমূল করার দিকে যাব কেন আমি তো √4 মানে জানি 2
আর √49 বা 49 মানে জানি 7, তাহলে আমার উত্তর হয়ে যাবে +-14। দ্যাটস ইট, সিম্পল, হ্যাঁ কি না? বোঝা গেল? চলো নেক্সট 2 নম্বর, 10-এ অঙ্ক করব। এ কত 2 নম্বরে? এ হচ্ছে 3, বি কত -5, সি কত 2k। তাহলে আবার সেই বাস্তব সমান বীজ পেতে গেলে b² = 4ac হবে। তাহলে b² কত -5 তার হোল স্কোয়ার = 4 × 3 × 2k, এটা হবে। তাহলে চলো, -5² কত 25, 3 × 4 = 12 গুণ 2k, তাহলে 24k। তাহলে আমি লিখতে পারি 24k = 25। তাহলে আমার একটাই মান k = 25/24, অর্থাৎ এখানে যদি আমি ওই পূর্ণভাবে মানে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে নিই তাহলে কি হবে 1/1/24। দ্যাটস ইট। তাহলে আগেরটার দুটো উত্তর ছিল +14 -14, এটার একটাই উত্তর 1/1/24। ঠিক আছে, চলো পেস এসে গেছে। এখানে এ কত 9, বি কত -24, কে কত সি কত k। তাহলে এখানেও তাই, b² = 4ac। তাহলে b² মানে কত -24-এর স্কোয়ার = 4 গুণ 9 গুণ k। -24-এর স্কোয়ার যা হবে +24-এর স্কোয়ারও তাই হবে, কারণ -24 গুণ -24 +24 গুণ 24। আবার তোদের বক্তব্য হচ্ছে 24 গুণ 24 রাখছেন কেন? রাখছি কারণ আমার কাটাকাটি করতে সুবিধে হবে। বড় বড় সংখ্যা হয়ে গেলে আমার কাটতে খুব চাপ লাগে, তোদেরও লাগে, তাহলে আমি অহেতুক বড় করব কেন? দেখ 4 দিয়ে এটা কেটে গেল কি সুন্দর, 4 × 6 = 24, 6 এখানে আছে 9 এখানে আছে, 3 দিয়ে কাটি, 3 × 2 = 6, 3 × 3 = 9, এই 3 দিয়ে আবার 24 কাটা হয়ে গেল। তাহলে আমার রেডি, k = কি এলো 8 × 2 = 16, কত সুন্দর হয়ে গেল। নেক্সট 4, এ কত 2, বি কত 3, সি কত k। তাহলে b² মানে 3² 4 × 2 × k বা 9 = 8k বা k = 9/8, 1/1/8। ঝপা ঝপ অঙ্ক শেষ, খেল খতম পয়সা হজম, তাই তো? চল 5 নাম্বার, এইটাও ইকুয়াল কি করে? এ কত x² এর সাথে কিছু নেই 1, বি এর জায়গায় এই বড় সড়ো জিনিসটা আছে -2 × 5 + 2k, আর সি এর জায়গায় কি আছে 3 × 7 + 10k। তুই বলি এত বড় বড় জিনিস কোথায় ছিল? হ্যাঁ তাই ছিল, x² এর সাথে 1 ছিল, x এর সাথে এই গোটা বড় জিনিস ছিল, সি এর বদলে এই জিনিসটা ছিল। আমার প্রসেস এক, b² = 4ac, কারণ এটা আগের অঙ্কটারই কন্টিনিউয়েশন, তো 2-এরই তো অঙ্ক, তাহলে বীজদ্বয় সমান আর বাস্তব, তার মানে b² = 4ac। এর চেহারাটা একটু বড় হবে এই আর কি। তাহলে চল, b² মানে -2 5 + 2k এই গোটা জিনিসটার স্কোয়ার = 4, a হচ্ছে 1, c হচ্ছে 3 × 7 + 10k। চলো, মাইনাস এটার যা স্কোয়ার হবে প্লাস এটারও একই, তাহলে আমি কি লিখব 2² 4 5 + 2k তার স্কোয়ার। তাহলে আমি স্কোয়ার করে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল বলে এটা নিয়ে আর আমি অত নাড়াঘাটা করছি না, × 3 7 + 10k। 4 4 উড়িয়ে দিই। এবারে এইটা a + b হোল স্কোয়ার টাইপ, তাহলে কি হবে a² মানে 5-এর স্কোয়ার 25 প্লাস 2ab মানে 2 × 5 × 2k প্লাস 2k গোটাটার স্কোয়ার = 3 × 7 = 21 প্লাস 30k। তাহলে আবার এইখানটায় একটু দেখছি ঝামেলা বাড়ছে, চিন্তার কিছু নেই, আমরা ম্যানেজ করে নেব। 5 × 2 = 10, 10 × 2 = 20k প্লাস 4k² = 21 প্লাস 30k। সব মালপত্র ধরে এদিকে নিয়ে আসি, তাহলে কি এলো 4k²
প্লাস 20কে মাইনাস 30কে এদিকে চলে আসবে, যোগ বিয়োগ করলে মাইনাস 10কে। আর এখানে 25 ছিল, 21 এদিকে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস 4 সমান সমান 0। তাহলে কি এলো? 4k² মাইনাস 10k প্লাস 4 সমান সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। শ্রীধর আচার্য কাজে লাগাতে পারি? হ্যাঁ পারি, বা আমরা ডিরেক্টও করতে পারি মিডল টার্ম। 4 4 16, 16কে যদি 8 আর 2 ভাঙি 10 চলে আসবে, মুখে মুখে হয়ে যায়। তাহলে চল, তাহলে 4k² মাইনাস 8k মাইনাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0, বা 4k কমন নিয়ে নে এখান থেকে, k মাইনাস 2 মাইনাস 2 কমন নিলে k মাইনাস 2 সমান সমান 0। তাহলে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে k মাইনাস 2, এটা কমন নিয়ে নিলাম, আর এটা 4k মাইনাস 2 ইকুয়াল টু 0। বা এখান থেকে কি পাচ্ছি? k সমান সমান k মাইনাস 2 0, তাহলে k সমান সমান প্লাস 2, এটা একটা উত্তর। আর 4k মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে 4k ইকুয়াল টু 2, বা k সমান সমান 2/4, তার মানে হাফ প্লাস হাফ। তাহলে দুটো উত্তর, একটা প্লাস 2, একটা প্লাস হাফ। ঠিক আছে, রকেটের মতো অঙ্ক হয়ে যাচ্ছে, আর কিচ্ছু চাপ নেই তো শেষের দিকে। এখন যদি স্পিড না বাড়াই আর কখন বাড়াবো? তোরাও তালে তাল দে। ঠিক আছে, চল। 6এরটাও আবার একই দশা, এই জিনিসটারও বীজদ্বয় সমান আর বাস্তব। তাহলে এখানেই লিখে নিই, এই জিনিসটা x² সাথে আছে 3k প্লাস 1, এটা আমার এ। এক্সের সাথে কে আছে? এই গোটা জিনিসটা 2 ইন্টু k প্লাস 1, এটা আমার বি। আর সি এর বদলে কি আছে? কে। তাহলে আমার বীজ সমান যখন b² ইকুয়াল টু 4ac হয়, তার মানে আমার 2 ইন্টু কে প্লাস 1 তার গোটাটার স্কোয়ার ইকুয়াল টু 4, এ কত? 3k প্লাস 1, সি কত? কে। 4ac হয়ে গেল। তাহলে এটাকে আমি যদি একটুখানি ঠিকঠাক করে করি, তাহলে 2² হচ্ছে 4, আর k প্লাস 1 তার স্কোয়ার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে 4 ইন্টু কে, কেটাকে এই দিকে নিয়ে এলাম যাতে আমার হিসেবের সুবিধা হয়, আর 3k প্লাস 1। এখানে মজা হচ্ছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, কেটে দিই। তাহলে আমার আকার অনেকটাই ছোট হয়ে গেল। এটাকে ভাঙলে কি হবে? k প্লাস 1 স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 ইন্টু কে ইন্টু 1, মানে 2k প্লাস 1 স্কোয়ার 1, k ইন্টু 3k, তাহলে 3k² প্লাস k। তাহলে এবারে কি হবে? সবাইকে ওই দিকে নিয়ে যাব। কেন? কারণ 3k² ওখানে আছে, k² এখানে আছে। এটাকে এদিকে আনলে k² এর সাথে একটা নেগেটিভ কোএফিসিয়েন্ট বা সহগ চলে আসবে। আমি অন্তত শুরুটা পজিটিভ দিয়ে করতে চাই, বি পজিটিভ, তাই তো? তাই সব কিছু ধাক্কা দিয়ে ওই দিকে নিয়ে গেলাম। তাহলে কি হবে? k² ওদিকে গেলে 3k² ছিল, একটা k² গিয়ে বাদ হয়ে যাবে, তাহলে 2k²। 2k ওদিকে গেলে মাইনাস 2k, অলরেডি প্লাস k আছে, তাহলে মাইনাস k, প্লাস 1 ওদিকে গেলে মাইনাস 1, এটা সমান সমান 0। সুন্দর জিনিস, ছোট্ট মিডল টার্ম হয়ে যাবে। তাহলে 2k² মাইনাস k, তো তাহলে মাইনাস 2k প্লাস k করে দিই। তুই বললি হ্যাঁ, 2 1 2, ভালো হবে। তাহলে এখানে কি হবে? আমি 2k কমন নিয়ে নিলে k মাইনাস 1, আর এখান থেকে 1 কমন নিয়ে নিলে k মাইনাস 1, ঠিক কথা, 0। তাহলে k মাইনাস 1 যদি কমন নিয়ে নিই, 2k প্লাস 1 ইকুয়াল টু 0। চলো, অঙ্ক শেষ। তার মানে k মাইনাস 1 যদি 0 হয়, তাহলে k ইকুয়াল টু প্লাস 1, আর 2k প্লাস 1 যদি 0 হয়, তাহলে 2k ইকুয়াল টু মাইনাস 1, বা k ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে আমার দুটো উত্তর, একটা হচ্ছে প্লাস 1, একটা হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, চলো। এরই সাথে আমাদের 2 নম্বর দাগ শেষ হলো। 6টাই অঙ্ক ছিল যতদূর আমার মনে পড়ছে। 3, হ্যাঁ, এইটার জন্য আমাকে একটুখানি কনসেপ্ট জানতে হবে। ঝটপট একটা জিনিস বলো, তোমাকে যদি কেউ বলে x² প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা সলভ করো, তাহলে কি করবে তোমরা? ঝটপট এটা হাতের কাছে ছোট ছোট নাম্বার আছে, মিডল টার্ম করে দেবে। করো। তাহলে x² 6 আছে তো, 3 আর 2 ভাঙি, তাহলে 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, বা x কমন নিলে x প্লাস 3, এখান থেকে 2 কমন নিলে x প্লাস 3 ইকুয়াল টু 0।
বা এক্স প্লাস থ্রি যদি কমন নিই এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, এখান থেকে আমরা কি পাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু হয় মাইনাস থ্রি, আর এক্স প্লাস টু যদি জিরো হয় তাহলে এক্স হবে মাইনাস টু, তাহলে হয় এটা না হলে এটা বীজ। তাহলে এই বীজগুলোরই নাম দিয়েছিলাম, একটার নাম আলফা একটার নাম বিটা। এই অবধি তো আমরা লাখ লাখ কোটি কোটি বার করেছি, কোনো অসুবিধে নেই, এটা এখন হাতে বসে গেছে। এটা আবার চোখের সামনে আনার কারণ কি, এইবারে তোমাকে উল্টো কাজ করতে হবে। অ্যাজ ইফ তোমাকে এখন একটা অঙ্কের উত্তর বলেছে প্রশ্ন গঠন করো, মানে এতদিন আমাদের একটা সমীকরণ দিয়ে বলে দিত বীজ বের করো, এখন বীজ দিয়ে বলছে সমীকরণ বের করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ডরতা নেই হাম, কি করব। দেখ এইখান থেকেই আমরা নিচ থেকে উপরের দিকে উঠব। মানে তোকে যদি বলে একটা সমীকরণ তার বীজ মাইনাস থ্রি আর মাইনাস টু, তার মানে তার আগের স্টেপেই দুটো উৎপাদক পেয়েছি। এক্স যদি মাইনাস থ্রি হয়, তাহলে এক্স প্লাস থ্রি সমান সমান জিরো পেয়েছি, আর এক্স যদি মাইনাস টু হয় তাহলে এক্স প্লাস টু সমান সমান জিরো, এটা একটা উৎপাদক পেয়েছি। এই দুটো উৎপাদকেরই তো গুণফল ছিল আমার এই দ্বিঘাত সমীকরণটা। তুই বললি হ্যাঁ ছিল, কিন্তু সেটা তো এরকম অবস্থায় সাজানো ছিল। এইটা যখন পেয়ে গেছি ওটাও পেয়ে যাব, এটাকে সিম্পলিফাই করে দিলেই হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার, এই এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলাম, টুকে গুণ করলাম, প্লাস টু এক্স, থ্রি দিয়ে গুণ করলাম, থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে পেলাম আমার কাঙ্ক্ষিত ইকুয়েশনটা। তুই বললি হ্যাঁ। তাহলে এই জিনিসটাই আমি যদি একটা সাধারণ রূপে দেখতে চাই, বারবার এতটা তো করব না, এটা বোঝার জন্য, তাহলে আমি এটাকে জেনারেল ফর্মে একটু আনার চেষ্টা করি। চল, যে তোকে এরকম মাইনাস থ্রি মাইনাস টু দেয়নি, বলেছে দুটো বীজ আলফা আর বিটা, তার মানে এক্স সমান সমান আলফা একবার আর এক্স সমান সমান বিটা একবার। বললো খুব ভালো কথা। তাহলে উৎপাদকগুলো কি ছিল, এক্স মাইনাস আলফা সমান সমান জিরো, এটাকে এই দিকে নিয়ে এলাম। তাহলে এটা একটা উৎপাদক ছিল এক্স মাইনাস আলফা, আর একটা কী ছিল, বিটাটাকে এদিকে নিয়ে আসবো, এক্স মাইনাস বিটা সমান সমান জিরো। তাহলে এই দুটো উৎপাদক ছিল, এদেরকে গুণ করে দিলেই আমার দ্বিঘাত সমীকরণ চলে আসবে, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা সমান সমান শূন্য। তাহলে এবারে আমি কাজে লেগে পড়ি, এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স প্লাস মাইনাসে প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস যদি কমন নিই আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো, এইটা আমার সমীকরণ। তাহলে বোঝা গেল, যদি আমি কোনো বীজ জানি তাহলে বীজ দুটোর যোগফল আর গুণফল এর উপর নির্ভর করে আমার সমীকরণটা কি। এইটা যদি জানা হয়ে যায় আমি পটাপট ফরম্যাটে ফেলবো, হয়ে যাবে শ্রীধর আচার্যের মতো একদম ড্রাফট। তাহলে তোকে যদি কেউ বলে এই আলফা আর বিটা বীজওয়ালা সমীকরণ নির্ণয় করো, তুই বলবি ঝপাঝপ এক লাইনে এক্স স্কোয়ার মাইনাস, এখানে খেয়াল করে মাইনাসটা দিবি, মাইনাস বীজ দুটোর যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণফল ইকুয়াল টু জিরো। নে হয়ে গেছে, রেডি তোর সমীকরণ। যে বলবে সেকেন্ডের মধ্যে উত্তর তার দিকে ছুড়ে দেবো আমরা, তাই তো হয়ে গেছে। এইবারে তোরা বললি কিন্তু আলফা বিটা আবার সেই বের করতে হবে, তো কেন, আমরা কি ভুলে গেলাম? আলফা বিটা তো বের করা খুব সোজা, এখানে আলফা আর বিটার চেহারা দিয়ে দিয়েছে, আলফা প্লাস বিটা করবো ধপাস করে হয়ে যাবে, আলফা ইন্টু বিটা করবো ধপাস করে হয়ে যাবে। চল করি দেখি। 1 নম্বর অঙ্ক বলেছে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে আমি দেখছি 4 আর 2 আছে, তাহলে লেট 4 হচ্ছে আলফা আর বিটা হচ্ছে 2, তাহলে আলফা প্লাস বিটা কত আমরা জানি, তোরা বলবি আলফা প্লাস বিটা হচ্ছে 4 প্লাস 2 6, বললাম একদম ঠিক। আর আলফা বিটা তুই বললি 4 গুণ 2 8। চল ইকুয়েশন রেডি উইদিন আ সেকেন্ড। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস আলফা বিটা কত 8 সমান সমান 0 লাগিয়ে দিয়ে আমরা জল খেতে চলে যাব, ঠিক কি না?
সেকেন্ডের মধ্যে অঙ্ক হবে। চল, মাইনাস ফাইনাস দিয়ে কায়দা মেরেছে। 2 নম্বর, তাহলে বীজদ্বয়ের যোগফল কত? আলফা প্লাস বিটা -4, তার সাথে যোগ হবে -3, তার মানে -4 -3 -7। আলফা ইন্টু বিটা কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, তাহলে +12। তাহলে আমার সমীকরণটা কি হবে? x² মাইনাস 7x প্লাস আলফা বিটা কত? 12 সমান সমান 0। তাহলে সমীকরণটা কি? x² মাইনাসে মাইনাসে +7x প্লাস 12 সমান সমান 0। কি মজা লাগছে? লাগছে তো? চল, তাহলে এবার 3 আর 4টা উড়িয়ে দিই। চল, তাহলে 3 নম্বরটা পরীক্ষার হলের ফরম্যাট অনুযায়ী লিখি। কি লিখব? যে ধরি প্রথম বীজ আলফা, সেটা ইকুয়াল টু কত এখানে? -4। দ্বিতীয় বীজ বিটা ইকুয়াল টু 3। আমরা জানি আলফা বিটা একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হলে সমীকরণটি হয় x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। এখন তাহলে এখানেই আমরা করে নিতে পারতাম। আলফা আর বিটা দেখতে পাচ্ছি, তাহলে আলফা প্লাস বিটা কত? -4 যোগ 3 -1, আর আলফা বিটা কত? প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12 -12। তাহলে এখানে বসিয়ে দিলাম x² মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু -1 ইন্টু এক্স প্লাস আলফা বিটা কত? -12 সমান সমান 0। তাহলে কি এলো? x² মাইনাসে মাইনাসে প্লাস এক্স -12 সমান সমান 0। এটাই হবে আমার উত্তর। এখানে এটা ছিল আমার উত্তর। তাহলে 3 অবধি হয়ে গেল, 4এরটা দিয়ে আমাদের এই পেজটা গুটিয়ে যাবে। তাহলে এই জিনিসটা আসল। এখন বুঝতে পারছিস তো এটার পাওয়ার? চল, 4 আলফা হচ্ছে 5, বিটা হচ্ছে -3, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে 5 - 3 কত হবে? 2, আর আলফা বিটা প্লাসে মাইনাসে -15। তাহলে ইকুয়েশনটা ঝপাঝপ লিখে ফেলি, x² -2 ইন্টু এক্স -15 সমান সমান 0। কেমন লাগলো বল? নেক্সট, m এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স ইন্টু m প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটো পরস্পরের অন্যোন্যক হবে? অন্যোন্যক মানে উল্টানো। 2 এর অন্যোন্যক হচ্ছে 1 এর 2, মানে 2 আছে তার অন্যোন্যক হচ্ছে 1/2, 3 আছে তার অন্যোন্যক হচ্ছে 1/3। তাহলে এখানে বলেছে দ্বিঘাত সমীকরণের বীজ দুটো পরস্পরের অন্যোন্যক। ঘাবড়াবি না, অঙ্কটা দেখ। যা জানি তাই দিয়েই হবে। ধরি সমীকরণটির দ্বিঘাত লিখে দে। দ্বিঘাত সমীকরণটির প্রথম বীজ আলফা, সুতরাং দ্বিতীয় বীজ বিটা সমান সমান হবে 1/α। এটা প্রশ্নে বলেছে একটা বীজ আলফা হলে অন্য বীজটা তার অন্যোন্যক হবে। হয়েছে অন্যোন্যক? তুই বললি হ্যাঁ। তাহলে m এর মান জানতে চেয়েছে, ঠিক আছে? m এর মান জানতে চেয়েছে, ঠিক আছে, অসুবিধে নেই। তুই বল, এইটাকে যদি আমি ভুলে যাই, কেউ আছে এরকম, আমি যদি বলি একটা বীজ আলফা একটা বীজ বিটা মানে 1/α, তাহলে তোর হিসেব মতো সমীকরণটা কি হবে? তুই বললি আমি আগে আলফা প্লাস বিটা বের করব। বললাম কর।
তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি, আলফা প্লাস 1/α। তাহলে কি হলো, আলফা আমার লসাগু, আলফার স্কোয়ার প্লাস 1। বললি এ তো কঠিন হয়ে যাচ্ছে, কঠিন কিছু হচ্ছে না। এটা দেখে একটু জটিল মনে হলেও পরেরটা দেখে তোদের মন একদম ভরে যাবে। কেন? কারণ আলফা প্লাস বিটা এরকম এলো, আলফা ইন্টু বিটা মানে হচ্ছে আলফা ইন্টু 1/α। কি মজা কি মজা, কেটে কুটে 1। তাহলে আমাদের হিসেব মতো দ্বিঘাত সমীকরণটি কি? সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তো বললি হ্যাঁ, তার মানে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কি পেয়েছি, এই মক্কেল আলফা স্কোয়ার প্লাস 1/α এ ইন্টু এক্স প্লাস আলফা বিটা মানে 1 ইকুয়াল টু 0। তাহলে আমার হিসেব মতো এরকম কিছু একটা হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের পোড়া কপাল হয়েছে এরকম। তাহলে আমাকে কি করতে হবে, এম এর মান বের করতে হবে। ঘাবড়াবো না, দেখ এই অবস্থায় তো নেই। তাহলে আমি কি করব, এখানে 4x² দিয়ে হাবিজাবি অনেক কিছু দিয়েছে, আমি এখানে এই ফরম্যাটে একে আনার চেষ্টা করব। মানে x² ন্যাড়া, তার সাথে কিছু একটা লেজুর হিসেবে আছে x, তার সাথে 1, এরকম কিম্ভূত দেখতে। এখানে আবার আরও কী সব এমফেম দিয়ে জিনিসপত্র দিয়েছে, আর চাইছে এম এর মান। আমি বললাম আমি নিজের কাছে তো সৎ আছি, যে ও যা যা বলেছে বীজদ্বয় অনন্যক, সেইটা দিয়ে আমার পছন্দ মতো একটা ইকুয়েশন ফর্ম করেছি। ঠিক আছে, এবারে এইটাই বলছে আসলে এই ইকুয়েশনটারই একটা চেহারা। তুই বললি কখন বললো? কারণ বলেছে এই সমীকরণেরই বীজ আলফা আর 1/α, তার মানে এটাই তো ওর চেহারা। কিন্তু চেহারাটা একটু উল্টোপাল্টা করে দিয়েছে। ধুম 2 সিনেমাটা দেখেছিস তো? ঋত্বিক সে কতবার মেকআপ চেঞ্জ করে করে একবার বয়স্ক একজন লোক হয়ে যাচ্ছে, একবার মহারানী হয়ে যাচ্ছে ইংল্যান্ডের, তারপরে হাজারটা রূপ পরিবর্তন করলো। আর এর নিজের একটা রূপ পরিবর্তন করতে পারবে না? পারবে তো। তাহলে এইটাই ওরা যখন বলছে আমি বুকটুকে লিখেই দিই, এটাই হচ্ছে 4x² প্লাস 4 × 3m - 1 × x প্লাস m + 7 সমান সমান 0। তুই বললি কিন্তু এখানে তো x² ন্যাড়া মাথায় ছিল, মানে এর সাথে কিছুই ছিল না, এখানে তো 4 আছে, এখানে আবার -x ছিল, এখানে 1 ছিল, কী সব হয়ে যাচ্ছে। আমি বললাম এক এক করে ধীরে সুস্থে কর। প্রথম ঝামেলা কি, x² এখানে তার সাথে কিছু নেই, আর এখানে 4 আছে। তাহলে আমি সবাইকে রেটে 4 দিয়ে ভাগ করে দিই, শূন্যকেও 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে কেউ আমায় কিছু বলবে না। আমি আসলে গোটাটাকেই 4 দিয়ে ভাগ করেছি, কিন্তু তোদের মধ্যে অনেকে আছিস তারা সেপারেট করতে ভুলে যাস, তাদের কথা মাথায় রেখে আমি ইন্ডিভিজুয়ালি সবার থেকে 4 বাদ, মানে 4 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে 4 4 কেটে গেল, এখানেও 4 4 কেটে গেল, এখানে এইটার আর কাটা গেল না, আর এখানে 0/4 শূন্য হলো। তাহলে এর রূপ কি এলো? তুই বললি x² প্লাস 3m - 1 × x, 4 4 কেটে গেছে, প্লাস m + 7/4 ইকুয়াল টু 0। তুই বললি বাহ, x² ছিল, এখানে আলফা টালফা দিয়ে কিছু একটা ছিল, কিন্তু মাইনাস ছিল, এখানে তো প্লাস। আমি বললাম আচ্ছা, তোকে যদি কেউ বলে +5, তুই সেটাকে লিখতে পারিস -5। তুই বললি হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, হ্যাঁ লেখা যায়। তাহলে আমিও এখানে x² লিখব, মাইনাস জোর করে দিয়ে এই 3m - 1 এর আগে একটা মাইনাস জুড়ে দেবো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে -3m - 1 লেখা যায়? তুই বললি হ্যাঁ, সেটা ইন্টু x, আর এটা যেমন আছে থাক। এইবারে দেখ সুন্দর মিলেছে না? তুই বললি হ্যাঁ, এখানে আলফা টালফা দিয়ে কিছু একটা ছিল, লাস্টে 1 ছিল, এখানেও কিছু একটা আছে, লাস্টে এইটা আছে। আমার তো m এর ভ্যালু চাই, এখানে দেখছি 1 আছে, এখানে m + 7/4 আছে। তার মানে কি, তুলনা করে আমি পেলাম m + 7/4 এটাই আমার 1। তুই বললি হ্যাঁ, কিন্তু আলফা চুলোয় যাক, ওকে নিয়ে আমার কি আছে,
ওর কথা জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেনি তো, মাথা মারবো কেন? তা আমার চাই কি, এম এর মান কত হলে, তাহলে আমার এম চাই, এমকে আমি পাকড়াও করে ফেলেছি। তাহলে এম প্লাস 7 সমান সমান এই 4টা গিয়ে গুণ হবে একের সাথে 4, ব্যাস হয়ে গেল। তাহলে এম সমান সমান 4 মাইনাস 7, তাহলে এম সমান সমান আমি কি পেলাম, -3। এটাই হলো আমার উত্তর। নেক্সট, চল চল চল, এনার্জি ধরে রাখ। এই একটা উদ্ভট টাইপের দ্বিঘাত সমীকরণ দিয়ে বলেছে বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b = a + c। ঠিক আছে, তাহলে আমার কাজ কি, আগে এইটাকে ঠিকঠাক করা। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, তার মানে b² = 4ac। এখানে a কত, যেহেতু এবিসির চেহারা দেখতে পাচ্ছি, তাই আমার ওই জেনারেল ইকুয়েশনটাকে আমি লিখছি ক্যাপিটাল A × x² প্লাস ক্যাপিটাল B × x প্লাস ক্যাপিটাল C = 0, না হলে ছোট হাতেরগুলো গুলিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার ক্যাপিটাল A কত, B - C, ক্যাপিটাল B কত, C - A, আর ক্যাপিটাল C কত, A - B। তাহলে যদি বীজদ্বয় সমান হয় b² = 4ac হবে, তুই বললি হ্যাঁ। তাহলে b² মানে c - a তার হোল স্কোয়ার, 4ac মানে 4 × b - c, আর ক্যাপিটাল C মানে a - b। চলো তাহলে আমি এখান থেকে একটু দেখি কি করা যায় সাজিয়ে গুছিয়ে। তাহলে কি হবে, c - a হোল স্কোয়ার, c² - 2ca প্লাস a² a - b হোল স্কোয়ার, তাহলে 4b - 4c × a - b হলো। একটুখানি করি সিম্পলিফাই, c² - 2ac প্লাস a², এখানে গুণ করি 4ab - 4b² - 4ac প্লাস 4bc হলো। এবারে সব মালপত্র এই দিকে নিয়ে চলে আসি একটা দিকে। তাহলে কি হলো, c² - 2ac প্লাস a² -4ab, মাইনাসটা এইদিকে চলে এলে প্লাস 4b², মাইনাসটা এদিকে চলে এলে প্লাস 4ac, আর প্লাসটা এদিকে চলে এলে -4bc = 0। এইবারে আমাদের একটু ধুরন্ধর হতে হবে। এখানে বলেছে প্রমাণ করি যে 2b = a + c, তাহলে a আর c কে একসাথে রাখতে হবে, b চুলোয় যাক। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা কাজ করলাম, এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম a² - 2ac প্লাস c²। অ্যালফাবেটিক্যাল অর্ডার থাকলে দেখতে ভালো লাগে, এই আর কি। কিন্তু এখানে কি -2ac লেখা আমার ঠিক হলো? তুই বললি কেন? আমি বলছি এখানে -2ac ছিল, এখানে তো +4ac ছিল, তাহলে অ্যাডজাস্ট করে লিখলে ভালো হতো না? বলি হ্যাঁ, তাহলে তো ঠিক আছে। তাহলে -2ac + 4ac, এটা আসলে +2ac হয়ে যাবে। বললাম ঠিক। তাহলে এই যে এই দুটোর সুরাহা হয়ে গেল, এরা পরপর সাজানো হয়ে গেল। বাকি মালপত্র এরকম লিখে দিই, 4ab + 4b² - 4bc, ঠিক আছে, = 0। এসির ব্যাপারটা মিটিয়ে ফেলেছি। তাহলে এই জিনিসটা কি হয়ে গেল আমার? তুই বললি এইটা তো আমার a + c হোল স্কোয়ার, একদম তাই। তাহলে a + c হোল স্কোয়ার পেলাম, -4ab - 4bc। তাহলে আমি -4ab - 4bc কে পাশাপাশি লিখে তার পাশে +4b² = 0 লিখে দিই। কী লাভ হবে এতে? দেখ কী লাভ হয়। a + c হোল স্কোয়ার যেমন ছিল, -4b যদি কমন নিয়ে নিস, তাহলে এখানে কি পড়ে থাকে a, আর এখানে কি পড়ে থাকে c, প্লাস 4b² = 0। তাহলে তুই একটা জিনিস দেখ, তুই a + c কে দেখছিস আর দেখে মনে মনে ভয় খাচ্ছিস। আমি বলছি a + c কে তুই দেখিসই না। তুই মনে কর এখানে একটা সিঙ্গেল কিছু আছে, সিঙ্গেল কিছু আছে মানে ধর z আছে, তার মানে z তার স্কোয়ার আছে, -4b × সেই জেডই আছে প্লাস 4b² আছে। 4b² মানে আমি এটাকে লিখলাম 2b তার হোল স্কোয়ার। তুই বললি কেন? কারণ আমার খুব মনে হচ্ছে এটা a² - 2ab + b² বানানো যাবে। তুই বললি তাই, দেখি তো, z² - 2 × z
ইন্টু 2b প্লাস 2b হোল স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি বললাম তাহলে এত ভয়ের কি আছে, তাহলে তুই এইটাকেই আর ওই জেড টেড না ধরে একবারে লিখে দে যে এ প্লাস সি হোল স্কোয়ার মানে এটা আমার এ স্কোয়ার মাইনাস 2 এ কত এ প্লাস সি, বি কত 2b প্লাস 2b হোল স্কোয়ার। তুই বললি হ্যাঁ লেখা যায়, সমান সমান 0। তাহলে আমি লিখতে পারি এ প্লাস সি, এটা তো আমার এ, মাইনাস 2b তার হোল স্কোয়ার সমান সমান 0। তুই বললি হ্যাঁ। তাহলে আমি যদি দুদিকে রুট নিয়ে নিই বা বর্গমূল করি তাহলে আমি পাবো এ প্লাস সি মাইনাস 2b সেটা সমান সমান √0। তুই বললি হ্যাঁ পাবো। তাহলেই তো আমার প্রমাণ হয়ে গেল। তার মানে এ প্লাস সি মাইনাস 2b সমান সমান 0, আর এইটা যেটা আমায় প্রুফ করতে দিয়েছিল এ প্লাস সি সমান সমান মাইনাস 2b ওই দিকে গেলে প্লাস 2b, প্রমাণিত। তাই কোনো চাপ নেব না, ঠিক কি না? হ্যাঁ রে বল। ঠিক ঠিক, হীরক রাজার দেশে দেখিসনি উৎপল দত্ত বলতেন একটা কথা আর সভাসদরা বলতেন ঠিক ঠিক, বলো ঠিক কি না? ঠিক ঠিক। চল আবার একটা বড় সাইজের অঙ্ক, এইটা দিয়ে বলেছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, প্রমাণ করি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। চল লেগে পড়ি। বি স্কোয়ার মানে এই যে মাইনাস 2 ইন্টু এ সি প্লাস বিডি, এ আমার বি, বি স্কোয়ার সমান সমান 4ac হবে। এটা আর বারবার আলোচনা করছি না, আমরা বুঝে গেছি এখন সমান থাকলেই বি স্কোয়ার সমান সমান 4ac করছি। 4 এ কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি কত সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। চল তাহলে এখানে মাইনাসের স্কোয়ার আছে প্লাস হয়ে যাবে, 2 স্কোয়ার 4 এসি প্লাস বিডি তার স্কোয়ার, আর এখানে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। চাপ নেই, 4 4 কেটে উড়ে বেরিয়ে গেল। তাহলে এটা কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার টাইপ। তাহলে এ স্কোয়ার মানে এসি তার হোল স্কোয়ার প্লাস 2ac ইন্টু বিডি মানে এবিসিডি হয়ে যাবে প্লাস বিডি তার হোল স্কোয়ার। আর এদের গুণ করলে কি হবে এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। বুঝলি? হ্যাঁ, কি সুন্দর আসছে। এবারে তাহলে আমরা লেগে পড়ি। এ স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল, এসি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখি এবিসিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার হয়ে গেল। চল দেখি কিছু কাটাকাটি যায় কিনা। এ স্কোয়ার সি স্কোয়ার তো যাবে, আর কি যাবে বি স্কোয়ার ডি স্কোয়ার যাবে, হয়ে গেল। তাহলে বাকি মালপত্র ওই দিকে নিয়ে চলে যাই। তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 এবিসিডিকে আমি লিখতে পারি এডি বিসি। তুই বললি কেন এরকম অদ্ভুত করে লিখব? কারণটা তোরা বুঝে গেছিস তাই মুচকি মুচকি হাসছিস। এটার মানে এডি হোল স্কোয়ার, এটার মানে বিডি বিসি হোল স্কোয়ার। তাহলে এডি ইন্টু বিসি এই ফরম্যাটে লিখি, তাহলে এইটাও আমার হয়ে যাবে এডি স্কোয়ার মাইনাস 2 এডি ইন্টু বিসি প্লাস বিসি হোল স্কোয়ার। তাহলে এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার টাইপ না? তো বলি হ্যাঁ, লেগে পড়ুন এবার। তাহলে এটাকেই আমি লিখতে পারি এডি মাইনাস বিসি হোল স্কোয়ার সমান সমান 0। তাই যদি হয় তাহলে এডি মাইনাস বিসি সমান সমান √0। তুই বললি হ্যাঁ, তাহলে এডি সমান সমান ওই দিকে বিসি চলে যাবে, এডি মাইনাস বিসি সমান সমান 0, তাহলে এডি সমান সমান বিসি। তাহলে এ বাই বি, এর তলায় বিকে ঢোকালাম আর ওই দিকে সির তলায় ডিকে ঢোকালাম, এটা প্রমাণিত।
তাহলে যা বলছে ধপাধপ প্রমাণ করে দিচ্ছে, আমাদের কোনো ব্যাপারই না, বাঁ হাতের খেল, ঠিক কি না? চলো প্রমাণ করি যে এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। এখানে আমাদের একটুখানি হল্ট করতে হবে। কোনো বাস্তব বীজ থাকবে না মানে মনে আছে তো, নিরূপক লেস দ্যান 0 হবে, তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac এই বস্তুটি 0-র থেকে ছোট হবে। এইটা দেখে যারা ভয় পাস যে কি একটা গ্রেটার দ্যান লেস দ্যান সাইন, এটা ইনইকুয়ালিটির ব্যাপার, অসমীকরণ, একে ডান দিক বাদিক করতে আমাদের খুব গণ্ডগোল হয়, কিচ্ছু না। গুণ আর ভাগের ক্ষেত্রে, তাও আবার নেগেটিভ নাম্বার দিয়ে গুণ আর ভাগের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। বাকি সময়টা তুই এটাকে পাত্তাই দিবি না। যদি ডান দিক বাদিক করতে হয় মানে সোজা কথা যোগ বিয়োগ করতে হয়, একে তুই ইকুয়াল টু সাইন থাকলে যা করতি এখনও তাই করবি। এইটা একটা ছোট্ট কথা মাথায় ঢুকিয়ে রাখ, ঠিক আছে? তাহলে আমার কাজ কি, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, তাহলে আমি এটাকে এই দিকে নিয়ে আসবো। তাহলে এই দিকে নিয়ে এলে বি স্কোয়ার লেস দ্যান 4ac হবে। দেখলি তো আমি ইকুয়াল টু সাইনের মতোই ট্রিট করলাম, মাইনাস 4ac-টাকে এই দিকে নিয়ে এলাম। সমান সমান চিহ্ন থাকলেও তো তাই করতাম, তাই করেছি। চল এবারে অঙ্কে নেমে পড়ি। এখানে এ কত, ক্যাপিটাল এ আমার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা হচ্ছে আমার ক্যাপিটাল বি, এইটা হচ্ছে আমার ক্যাপিটাল সি। তাহলে আমরা কি করব, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac লিখব না, বলেছে দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকবে না, তাহলে এখানে ইকুয়াল টু ভুল করেও লিখব না। কি লিখব, বি স্কোয়ার লেস দ্যান 4ac, যেটা লিখলাম। আমাদের আসলে ইকুয়াল টু লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছিল তো, তাই ইমোশন কন্ট্রোল করো, ঠিক আছে? চলো তাহলে বি স্কোয়ার মানে কি, এই বস্তুটি 2 ইন্টু এ প্লাস বি, তাহলে এই গোটা জিনিসটার স্কোয়ার উইল বি লেস দ্যান 4 ইন্টু এ কত, এ মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি কত 1। তাহলে আবার কি, 2 স্কোয়ার 4, এ প্লাস বি হোল স্কোয়ার লেস দ্যান 4 গুণ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আমি এবারে কি করব, বোথ সাইড 4 দিয়ে ভাগ করে দেব। কি বলেছিলাম, ভাগ করলে এদিক ওদিক হবে, সেটা কেবল এবং কেবলমাত্র নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে। আমি এখন দুদিকে কি করছি, 4 দিয়ে ভাগ করছি, 4 তো নেগেটিভ নাম্বার না। তাহলে আমি পরের লাইনে এরকম লিখতে পারবো, এটাকে যখন 4 দিয়ে ভাগ করব, এটাকে যখন 4 দিয়ে ভাগ করব, মনে মনে করব এটা, তখন এটা উড়ে যাবে, 4টা উড়ে গেল। তাহলে কি এলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবারে ভেঙে লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আবার এখানে যোগ বিয়োগের মতোই ব্যাপার আছে, গুণভাগের কোনো ব্যাপার নেই। চল তাহলে সবাইকে আমি ওই দিকে নিয়ে যাই, তাহলে 0, আর এইদিকে 2 এ স্কোয়ার, এইদিকে এ স্কোয়ারটাকে নিয়ে এলাম মাইনাস এ স্কোয়ার, প্লাস 2b স্কোয়ার, এইদিকে বি স্কোয়ারটাকে নিয়ে এলাম মাইনাস বি স্কোয়ার, প্লাস 2ab মাইনাস 2ab। তাহলে এই গোটা জিনিসটা লেস দ্যান 0। তাহলে কি এলো, 2 এ স্কোয়ার থেকে এ স্কোয়ার গেলে এ স্কোয়ার থাকলো, মাইনাস 2ab থাকলো, মাইনাস বি স্কোয়ার ছিল আর প্লাস 2b স্কোয়ার ছিল, তাহলে বি স্কোয়ার। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার লেস দ্যান 0। তাহলে আমি কি লিখতে পারি, এ মাইনাস বিও লেস দ্যান 0, তাহলে ডান দিক বাদিক করি, বা বি লেস দ্যান এ। তাহলে শিওরলি বিকে এর থেকে ছোট হতে হচ্ছে, তার মানে এ আর বি ইকুয়াল হলে কখনোই সেটা সম্ভব না, আমার এই প্রপার্টিটা হোল্ড করতে হবে। তার মানে আমি এখান থেকেই প্রমাণ করে ফেললাম যে এ নট ইকুয়াল টু বি, ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল। নেক্সট,
এইবারে রকেটের মতো 5-6টা অঙ্ক এসে পড়েছে, করে ফেলি চল। 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে এদের মান নির্ণয় করো। দেখ, এটার জন্য আমাদের বীজগণিতের কিছু সূত্র লাগবে, সেটা তোদের মনে আছে কিনা দেখ। এক হচ্ছে a+b² মানে হচ্ছে a² + 2ab+b², এটা তো হামেশাই আমরা কাজে লাগাই। a+b³ মানে হচ্ছে a³ + b³ + 3ab × a+b। আপাতত এই দুটো দিয়ে কাজ চালানো যায় কিনা আমি দেখি, চল। বলেছে এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা আর বিটা, তাহলে এইটা আমার এ, এইটা আমার বি, এইটা আমার সি। তাহলে আলফা আর বিটা যদি দুটো বীজ হয়, আলফা প্লাস বিটা সমান সমান কি তোরা বললি? -b/a। -b মানে -2/a মানে 5, তাহলে -2/5 হচ্ছে আলফা প্লাস বিটা। আলফা বিটা সমান সমান কত? c/a। c হচ্ছে -3, a হচ্ছে 5, তাহলে -3/5। এইবারে যা জিনিসপত্র বের করেছে এগুলো সব আলফা প্লাস বিটা আর আলফা বিটা এদের উপরে নির্ভরশীল। দেখ কিভাবে। কোয়েশ্চেন নাম্বার 1, α² + β², এটার ভ্যালু চাই। আমি যদি এই জিনিসটা জানি, মানে a+b² = a² + 2ab + b², তার মানে এটাও জানি a+b² - 2ab। 2abটাকে এদিকে নিয়ে এলে এদিকে a² + b² পড়ে থাকে। তো বললি হ্যাঁ ঠিক আছে। তাহলে α² + β² চেয়েছে, আমি কি বের করব? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2α বিটা। তুই বললি কেন এরম করলাম? কারণ আমি আলফা প্লাস বিটা জানি, আলফা বিটাও জানি। আলফা প্লাস বিটা কত? -2/5 তার হোল স্কোয়ার, -2 × আলফা বিটা। আলফা বিটা কত? -3/5। তাহলে চল কি করব, এটা -2/5 এর স্কোয়ার হচ্ছে +2/5 এর স্কোয়ারের সমান, মানে 4 × 25। এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 = 6 × 5, তাহলে আমার কি হলো? 25 হচ্ছে এলসিএম, 4 আছে এখানে, 5 ছিল, তাহলে 5 × 6 = 30, তাহলে 34-এর 25 হবে আমার প্রথম জিনিসটা যেটা আছে α² + β²-এর, ঠিক আছে, উত্তর। নাম্বার 2, এটারই মতো a+b³ মানে a³ + b³ প্লাস এই জিনিসটা, তাহলে a³ + b³ সমান সমান কি হবে? এই জিনিসটাকে এই দিকে পাঠিয়ে দিলে a+b³ - 3ab × a+b। তো বললি হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার কাছে দেখ α³ + β³ চেয়েছে, তার মানে a³ + b³ টাইপ। তাহলে আমি কি লিখতে পারি? আলফা প্লাস বিটা হোল কিউব -3α বিটা × আলফা প্লাস বিটা। তুই বললি হ্যাঁ এই তো এটার মতোই। তাহলে চল লেগে পড়ি আবার। আলফা প্লাস বিটা কত? -2/5 তার হোল কিউব, -3α বিটা। আলফা বিটা কত? -3/5 ইন্টু আবার আলফা প্লাস বিটা কত? -2/5। তাহলে এটার হোল কিউব, মাইনাস তার কিউব হলে মাইনাসই হয়, তাহলে আমি আগে মাইনাস লিখলাম। 2 এর কিউব 8, 5 এর কিউব 125 হয়ে গেল। এবারে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাস, আমার আনসার হবে -। 3 × 3 = 9, 9 × 2 = 18, আর নিচে 25। কি হবে নিচে? লসাগু হচ্ছে 125, এখানে অলরেডি -8 আছে, -18 × 25 ছিল, এখানে 125 আছে, তাহলে 5 গুণ, তাহলে 5 × 18 = 90, তাহলে -98/125। ঠিক আছে, দুটো হয়ে গেল। 3 নম্বর, এইটা দেখে তোরা ঘাবড়ে ঘুবড়ে একসা, এটা আবার কি? এটা তো কিছু না। আমি বললাম এটা তো একদম সোজা, 1/α আর 1/β তাদের যোগ করতে বলেছে,
তোরা লসাগু নিয়ে নে না, আলফা বিটা লসাগু, আলফা আছে তাহলে এখানে বিটা আর বিটা আছে ওখানে আলফা, সাজিয়ে গুছিয়ে লিখলে কি হবে, এটা আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। তুই বললি হে বাবা এটা তো সবচেয়ে সোজা, আলফা প্লাস বিটা কত -2/5 আর এটা কত আলফা বিটা -3/5, তাহলে মাইনাসে মাইনাসে কেটে গেল, আগে 5 কেটে গেল, 2/3 হবে আমার উত্তর। সবচেয়ে সহজ না? এবারে 4 নম্বরও দেখি এইসব করে হয় কি না, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। তাহলে আলফা বিটা আমার লসাগু, এখানে বিটা আছে তাহলে উপরে সেই আলফা, তাহলে আলফা স্কোয়ার ছিল আলফা কিউব হলো, আর এটা কি হলো বিটা কিউব। এটা করা যাবে এইভাবেই, কিন্তু আমি অলরেডি করে ফেলেছি বলে আর এতটা খাটলাম না। ওখানে বসিয়ে দিই -98/125 বাই আলফা বিটার ভ্যালু কত -3/5, মাইনাস মাইনাসটা উড়িয়ে দে। এবারে যেহেতু দুটোই দোতলা আছে এটাকে নিয়ে কায়দা কানুন করে লাভ নেই, এটাকে লেখ 98/125 বাই ছিল, তাহলে উল্টে গিয়ে এটা গুণ হয়ে যাবে। তাহলে কি হবে, এখানে আমার 5 দিয়ে কাটলে 25, আর তো কাটার জায়গা নেই, তাহলে 98/3/25 এই হলো আমার উত্তর। ঠিক আছে। 9 ax² + bx + c = 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাই এইটা। তাহলে কি বলেছে, একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ যদি বিটা হয়, বিটা হবে আলফার দ্বিগুণ। তুই বললি হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার সমীকরণ কি হবে? তুই বললি সমীকরণ হবে, তার জন্য আমার আলফা প্লাস বিটা লাগবে। আলফা প্লাস বিটা মানে আলফা যোগ 2 আলফা মানে 3 আলফা হলো, আর আলফা বিটা লাগবে। আলফা বিটা কত হবে, আলফা গুণ 2 আলফা অর্থাৎ 2 আলফা স্কোয়ার। ঠিক কথা। তাহলে আমার হিসেব মতো সমীকরণটা কি হবে, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। তো বলি হ্যাঁ, বা x² মাইনাস কি হলো, আলফা প্লাস বিটা হচ্ছে 3 আলফা এক্স প্লাস আলফা বিটা কত 2 আলফা স্কোয়ার সমান 0। কিন্তু ওরা বলেছে এইটা না, এই জিনিসটা হচ্ছে ax² + bx + c সমান 0, এই যে ইকুয়েশনটা আছে এটার বীজ। তাহলে আমি যদি তুলনা করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এর মতো করে একে সাজাতে হবে। এখানে x² সাথে কিছু নেই, তাহলে এখানে ax² আছে। আমি একটা কাজ করি, a যদি কমন নিয়ে নিই, এটা কি হয়ে যাবে x² + b/a * x + c/a সমান 0। তাহলে ওই এটাকে যদি তলায় ঢুকিয়ে নিই কি হবে, x² + b/a * x + c/a সমান 0। কিন্তু এখনও কি এটা এই ফরম্যাটে এলো? তোরা বললি না এখনও তো আসেনি, এখানে মাইনাস ছিল। বললাম মাইনাস আসে সে তো চলেই আসবে, x² মাইনাস অফ মাইনাস b/a * x + c/a সমান 0। তুই বললি হ্যাঁ এবারে এসছে। তাহলে এবারে আমি তুলনা করে কি পাচ্ছি, 3 আলফা আছে এখানে আর এখানে আছে মাইনাস b/a, তার মানে 3 আলফা সমান মাইনাস b/a। আর কি পেলাম, এখানে আছে c/a, এখানে আছে 2 আলফা স্কোয়ার, তার মানে c/a হচ্ছে 2 আলফা স্কোয়ার। এখানে আলফাটা আমার ধরা, বাকি বি এ সি এগুলো ওদের দেওয়া, তাহলে আমার উত্তরে আলফা থাকবে না, আলফাকে আমি সরাবো। তাহলে আমি এখানে বোথ সাইড থেকে আলফার ভ্যালু বের করি। এখানে আলফা সমান কি -b/3a। তুই বললি হ্যাঁ, আর এখানে সেই আলফার ভ্যালুটাই যদি পুট করে দিই, এখানে কি পেয়েছি c/a সমান 2 আলফা স্কোয়ার। আলফা ইকুয়াল টু কী পেলাম, -b/3a তার স্কোয়ার, এটাই হবে। তাহলে কি হবে, c/a 2 × -b² হচ্ছে b² / 9a²।
তাহলে কি হলো, এ স্কোয়ার আছে, এর সাথে কাটাকাটি গেল, তাহলে আমি পেলাম 2b² ইকুয়াল টু 9ac। তাই কি দিয়েছিল, 2b² ইকুয়াল টু 9ac। হ্যাঁ, তাহলে প্রমাণিত। তাহলে শেষের দিকটায় তোদের একটু চাপ লাগতে পারে, এই এতগুলো অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়েছে বলে। চিন্তার কোনো কারণ নেই, আমাদের হাতে বসে গেছে পুরো, একদম ঘাবড়াবি না। আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বলে আমাদের পার্ট 3-তে যেতেই হবে, উপায় নেই। তাই একটু ধৈর্য ধরে কর, 9 অবধি হয়ে রইল, বাকিটা পরের ভিডিওতে টেনে দেবো। ঠিক আছে, ভালো থাকিস।